ব্যাংক অফ ইন্ডিয়া চোর এবং সেই ক্যাসকেড কাস্টমারের সঙ্গে সম্মিলিতভাবে চক্রান্ত করে এবং অত্যাচার করে আমাকে চাকরি ছাড়া করেছে, কোনো শাস্তি ছাড়াই মুক্তি দিয়েছে। এমনকি সেই টাকাটাও ফেরত দেয়নি আমাকে, যে টাকাটা আমাকে সেদিন দিতে হয়েছিল, চুরি হওয়া টাকাটা 53,000 টাকা। আমাকে বলা হয়েছিল যদি যে টাকাটা ফেরত দিবে এবং চোরকে পুলিশের হাতে দিবে, তার কোনোটাই করেনি স্টেট ব্যাংক অফ। দেখুন না, আমি কালকে আমাদের যখন without RM permission nobody in region can go to police. আমি তো কোনো ইয়ে দিইনি, রিটার্নিং বা কিছু। আপনি যদি আপনি এটা ট্রেস করেছেন, বাট দ্য ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও। ওকে থানাতে ডেকেছে, ইট ইজ অফিশিয়াল। এইটা কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। 14 জুন এই চিফ ম্যানেজার, তখন বিশাল কুমার আসেনি, দুটো কথা দিয়েছিল। দুটো কথা হচ্ছে, আমার 53,000 টাকাটা আমাকে উদ্ধার করে ফেরত দিয়ে দিবে এবং চোরকে আইনি ব্যবস্থা নেবে। আর এটা কবে হচ্ছে আমাকে বলা? 22 কিংবা 23 জুলাই। এতদিন কেন আপনারা গেলেন না? আপনার যে এই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কতদিন লাগে? 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে হয়, জানেন না? আর এই ঘটনাটা কত দূর গড়াবে এটা তো আপনাদের উপর। আপনারা ঘটনা তৈরি করেছেন, আপনারা রান্না করেছেন, আমি গন্ধ পেয়েছি। আপনারা যত দূর নিয়ে যাবেন তত দূরই চলবে। আর সিসিটিভি ফুটেজ থেকে যে ধরা পড়লো চুরি যাওয়াটা, বহু মানুষে দেখলো, বহু লোকে দেখলো, ব্যাংকের তো প্রায় সবাই দেখেছে, আর কাস্টমার 3 বারে দেখেছে, বিভিন্ন কোম্পানি এনে নানাভাবে যাচাই করেছে। ওটা অফিসিয়াল না? এই স্কাউন্ড্রেল গুলোর শাস্তি কেন হবে না? আমি কি ইন্ডিয়ান সিটিজেন না? আমার জন্য এই দেশের কোন রুল, আইন কানুন, শৃঙ্খলা কিচ্ছু আমার জন্য না? আমি তো চিরকাল ট্যাক্স দিয়েছি সব রকমের।